সাক্ষ্যদীপ জয়ীকে রূপা বলে ডাকলে রূপা চমকে উঠে। নিজের নাম শুনলে আর চুপ থাকা যায় না, তাই তো। রূপা বলে, তুমি জানো? সাক্ষ্যদীপ বলে, জানতাম না যে তুই রূপা, কিন্তু আমার সন্দেহ হয়েছিল তুই দীপার হারিয়ে যাওয়া রূপা। তুই যখন তোর সই মায়ের সাথে কথা বলছিলিস আমি তখন শুনতে পেয়েছিলাম। আমাকে বলা যায় না, কিন্তু সইকে সব বলা যায়। আমি জানি না তোকে ছাড়া থাকতে পারবো কিনা, কিন্তু এই কষ্টটা তুই পেয়েছিস সেই কষ্টটা আমি অনুভব করতে পারিনি। নিজের বাবা মাকে চোখের সামনে ঘুরতে দেখে বাবাকে বাবা বলতে পারছিস না, আমাকে মা বলে ডাকতে পারছিস না তুই। এর থেকে বড় কষ্ট কি হতে পারে? তুই চো আমার সাথে, আমি এখনই সবাইকে বলে দেব সবটা। রূপা বলে, না পাপা, মাকে আগে সুস্থ হতে দেও, মা আগে উঠে দাঁড়াক, এখনো ভয় পাওয়ার অনেক বাকি আছে। মা ভালো না হলে মিসকার সাথে কেউ লড়াই করতে পারবে না। এইদিকে কারেন্ট চলে গেলে রূপা তার মায়ের কাছে ছুটে আসলে আর বলে, মা কোথায়? সূর্য বলে, আমি তোমার মায়ের কাছে আছি। এইদিকে মিসকা চুপি চুপি রূপার হাতের লকেট দিয়ে পালিয়ে যায়। রূপা লকেটটি খুলে দেখতে পায় লকেটের ভেতর সূর্য আর মিসকার ছবি। রূপা ভয় পেয়ে বলে, মিসকা আবার ফিরে এসেছে। এই কথা শুনে দীপা জ্ঞান ফিরে আসলে দীপা আয়নাতে মিসকা নামটি লেখা দেখাতে থাকে। সূর্য মিসকাকে মারার জন্য একটি বোতল ভেঙে যেতে লাগলে সাক্ষ্যদীপ তাকে বাধা দেয়। বাধা না মেনে সূর্য মিসকাকে মারতে যেতে চাইলে সেখানে আরিয়ান এসে দরজাটা বন্ধ করে দিয়ে সূর্যের হাত থেকে বোতলের ভাঙা টুকরোটা কেড়ে নেয়। অন্যদিকে মিসকা হসপিটালে এসে গার্ডকে ফোন করে বলে, আমার রুমের ক্যামেরা ফ্রিজ করে দেও। এরপরে মিসকা তার রুমে এসে সেখানে এসে শুয়ে পড়ে, আর গার্ড ক্যামেরাটি চালু করে দেয় আবার। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।